আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। শীত চলে গেলেও পাতাকপিটি এখনও কম বেশি পাওয়া যায়। তারপর আমি সংরক্ষণ করে রেখেছিলাম ডিপে, তাই ভাবলাম আপনাদের সাথে সহজ একটি রেসিপি শেয়ার করা যাক। বাসায় হঠাৎ করে মেহমান চলে আসলে চায়ের সাথে খুব সহজেই রেসিপিটি পরিবেশন করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করছি। এখানে আমি 1 কাপ কুচনো পাতাকপি নিয়ে নিয়েছি। তার সাথে আমি মসুর ডাল ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেই ব্লেন্ড করা মসুর ডাল থেকে 2 টেবিল চামচ মসুর ডাল দিয়ে নিলাম। আর রসুন বাটা, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন পেঁয়াজ মরিচ কুচিটি তেমন দিয়ে নেবেন। সাথে ধনিয়া পাতা কুচি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আর এখানে আমি ফ্লেভারের জন্য কালো জিরা দিয়ে নিচ্ছি। এটা যখন ভাজবো এটার ফ্লেভার অনেক সুন্দর হবে। আর সবগুলো উপকরণকে আমি একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ একটু চাউলের গুঁড়া দিয়ে নিব, যাতে একটু ক্রিস্পি হয় এজন্য। তারপর সবগুলো উপকরণকে আবার ভালোভাবে একসাথে মেখে নেব। আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। সবগুলো উপকরণকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি ভেজে নিব। তেলটাকে আমি হালকা মিডিয়াম হিট দিয়ে নিয়েছি। লো থেকে একটু হাই হবে এমন তাপ দিয়ে নিয়েছি, যাতে পুড়ে না যায়। পাতাকপির এই পাকোড়াটা পুড়ে গেলে খেতে তিতা লাগে, ভালো লাগে না। এজন্য লো মিডিয়াম হিটে এটাকে ভাজতে হবে। গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। বিকেলে চায়ের সাথে খেতে দারুণ লাগে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটি আমি বিকেলে চায়ের সাথে পরিবেশন করেছিলাম। খেতে তো অনেক মজা হয়েছিল। আশা করি আপনারাও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।